তৃণমূল হারিয়া প্রমাণ করিল সেটিং ছিল না, বিজেপি জিতিয়া প্রমাণ করিল বিজেমূল তত্ত্ব ভুল। বামপন্থীদের সেটিং তত্ত্বের ন্যারেটিভ অবশেষে শেষ হলো কি? তৃণমূল কংগ্রেসের সাথে ভারতীয় জনতা পার্টির একটি গোপন আঁতাত আছে। আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা হিসেবে দেখে। নরেন্দ্র মোদীর সাথে তৃণমূল সুপ্রিমোর গোপন বোঝাপড়া আছে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চায় না। তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপির বি টিম। আরএসএস এর দুটি শাখা, প্রকাশ্য ফ্রন্ট বিজেপি এবং তৃণমূল তাদের গোপন সংগঠন। শেষ কয়েক বছরে বাংলার বাম ও তাদের সহযোগী দলগুলি এই কথাগুলি বারবার বলেছে। নিজেদের কমিউনিস্ট দাবি করা নেতারা বারবার বলেছেন বিজেপিকে তৃণমূল কংগ্রেস হারাতে পারবে না, বামপন্থীরাই কেবল বিজেপিকে হারাতে পারে। 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা গেল বামপন্থীরা বিজেপিকে আটকাতে পারেনি। তারা মাত্র একটি আসন জিতে শূন্যকে হারিয়েছে। তাদের আর এক সহযোগী মাত্র একটি আসন জিতেছে। বাংলায় বিজেপিকে আটকানো যায়নি। তৃণমূল কংগ্রেস 80টি আসনে বিজেপিকে রুখে দিতে সফল হয়েছে। কিন্তু এরপরে প্রশ্ন ওঠে, মতাদর্শগত প্রধান শত্রু বিজেপিকে জিততে বামপন্থীরা কি সুবিধা করে দিল? নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় একের পর এক আসনে বিজেপি যত ভোটের ব্যবধানে জিতেছে তার থেকে অনেক বেশি ভোট বামপন্থীদের দিকে গেছে। অর্থাৎ বিজেপি বিরোধী ভোট ভাগ হয়েছে। যে সমস্ত নেতারা বলেছিলেন আমরা যেখানে যেখানে প্রার্থী দেব সেখানে বিজেপিকে আটকে দেওয়ার দায়িত্ব আমাদের, তারাও একটির বেশি আসনে জিততে পারেনি। বিজেপি জয়ী হওয়ার পর তারা কার্যত উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন এবার আর ছায়ার সঙ্গে নয়, সরাসরি বিজেপির সঙ্গে লড়াই হবে। যারা বি টিমকে হারাতে পারে না তারা সরাসরি বিজেপি বিরোধী লড়াইয়ে টিকে থাকতে পারবে। আগে রাম তো হলো, পরে বাম কি এবার হবে? বাংলায় পরিবর্তনের সরকার আসার পরে বামপন্থীরা কি আর বিজেমূল তত্ত্ব প্রচার করবে? এবার কি সেটিং আছে বলা বন্ধ হবে? এত বছর ধরে তারা যে ন্যারেটিভ প্রচার করেছিল তার বিনিময়ে কি পেল নিজেদেরকে বামপন্থী দাবি করা দলগুলি? মমতা ব্যানার্জি হেরে গিয়েছেন। হেরে গিয়ে তিনি প্রমাণ করলেন কোনো সেটিং ছিল না। সেটিংয়ের জন্য হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বামপন্থীরা এবার এই কথাই বলবেন নাকি? বিজেপি 200-র বেশি আসন নিয়ে জিতে ক্ষমতায় আসলো। শুধু তাই না, শুভেন্দু অধিকারী 2 জায়গায় ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। তার মধ্যে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে 15,000-এর বেশি ভোটে হারিয়েছেন। মমতা ব্যানার্জিকে গোপন বোঝাপড়ায় নিজের আসনটিও বিজেপিকে ছেড়ে দিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন বিজেমূল তত্ত্বের জন্য। তৃণমূল সুপ্রিমো ফেস টাইমে ফোন করে চুক্তি করেছিলেন আমি ভবানীপুরে হেরে যেতে চাই, আমি 213 থেকে 80 আসনে নেমে আসতে চাই, মুখ্যমন্ত্রীর চেয়ার আর চাই না, নবান্নের 14 তলা অনেক উপরে, ওখানে আর যেতে চাই না। বামপন্থীদের ন্যারেটিভ অনুযায়ী তাহলে তো এটাই হওয়ার কথা। তারা এবার কোন ন্যারেটিভ নিয়ে ময়দানে নামবেন?